জান্নাতে যাওয়ার শর্ত কি? সবাইকে জিজ্ঞাসা করেছে, উত্তর দেন যার যেটা মনে আছে বলেন। জান্নাতে যাওয়ার শর্ত কি? নামাজ, ঈমান আর হজ, যাকাত, রোজা এসব বলছে। যারা জানেন না জেনে নেন, জান্নাতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে। সে যেমনই লোক হোক, 20,000 মসজিদ কি 50,000 মাদ্রাসা করুক, যেমনই লোক হোক, যদি বেঈমান হয় সে জাহান্নামে যাবে। আর সে যতই খারাপ হোক, যদি ঈমানওয়ালা হয় আল্লাহর জান্নাতে যাবে। কি বললাম? যদি ঈমানওয়ালা হয় সে যাবে কোথায়? কেমন ঈমানওয়ালা, কিভাবে যাবে ও আমি বলতে পারবো। বান্দারা জান্নাতে 3 রকম ভাবে যাবে। এক, আল্লাহর রহমত হবে। 2, হুজুর পাকের শাফায়াত সুপারিশ হবে। 3 নম্বর, জাহান্নাম খেটে আযাব খেটে আল্লাহ পাক জান্নাত দিবেন। জান্নাতে যাবার মূল শর্ত হচ্ছে ঈমান। যার ঈমান থাকবে আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দেবেই দেবে। আর যে বেঈমান হবে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। সে কোথায় যাবে? তাহলে আমরা নিজেদের দিকে যদি খেয়াল করি, মুখের দিকে তাকালে দাড়ি নেই, আমলের দিকে তাকালে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। নাউজুবিল্লাহ, এটা ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। আমি বেআমুলিকে প্রমোট করছি না, আমি বুঝাচ্ছি একটা জিনিস কি, আমাদের হাল যদি আমরা অবস্থা দেখি তাহলে এটা আমরা বুঝতে পারি যে আমাদের হাল খুব খারাপ। আমাদের একটাই নিয়ামত আমাদের কাছে আছে, সেটা কি বলেন? ঈমান। সেটা কি বলে? ঈমান। যদি এটাও আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমাদের থেকে বড় খারাপ, আমাদের থেকে বড় জঘন্য, আমাদের থেকে বড় কপাল ফাটা আর পৃথিবীতে কেউ নেই। তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আমাদের যেন ঈমান না চলে যায়, আমরা যেন আমাদের ঈমানটাকে হেফাজত করতে পারি। ঈমান যেন হেফাজত করতে পারি। যদি আমাদের কাছে ঈমান থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে দোয়া চাইছিলেন, যখন আল্লাহ রাসূলের কথা মিটে গেল, আল্লাহর রাসূল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী রাহমাতুল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদি, এই যে কথাগুলো, এগুলো সব আল্লাহর রাসূলের মেরাজের রাতের কথা। যখন সব মিটে গেল, আমার আল্লাহ জিজ্ঞেস, হাবিব তুমি কি চাও? হুজুর বলেছে, আল্লাহ আমার উম্মতকে জান্নাত দান করে দেন, আমার উম্মতকে আপনি maaf করে দেন। তখন হুজুর চাইছেন, আল্লাহ maaf করছেন, হুজুর চাইছেন, আল্লাহ maaf করছেন। করতে করতে হুজুর বললেন, আল্লাহ বললেন, যাও আমার হাবিব তোমার জন্য, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। তার মানে যার মধ্যে ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে বল। ঈমান একটা বড় নিয়ামত, ঈমান একটা বড় নিয়ামত। ঈমান যদি আমরা নিয়ে মরতে পারি, ঈমান যদি আমাদের দিলে থাকে আর ওই অবস্থায় যদি আমরা মরে যাই, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। এর কেমন ভাবে জান্নাতে যাব আমি বলতে পারবো না, হয় আল্লাহর রহমত হবে, এক কথায় জান্নাত চলে যেতে পারে। দ্বিতীয় নম্বর, হুজুরের শাফায়াত হবে, আল্লাহ জান্নাত দিবেন। তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন যে জাহান্নাম খেটে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে আল্লাহর রহমত, হুজুরের শাফায়াত, জাহান্নাম খেটে, ঈমান যদি থাকে জান্নাত, ঈমান যদি থাকে জান্নাত। তাহলে ঈমান নিয়ে আমাদের ভাবার দরকার আছে না নাই? আছে না নাই? হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, খুব ভালো করে বোঝেন। আমি যেখানে বসে আছি এখানে 90 বছর আগে মুজাদ্দিদ জামান বসে বসে ওয়াজ করছিল, আপনাদের বাপ দাদারা শুনেছেন। এখানে ছোট হুজুরও ওয়াজ করেছেন, মেজ হুজুরে 5 হুজুরকে ওয়াজ করেছেন, শাহজানরা বড় বড় জাইয়েদ আলেম খলিফা হুজুর আওয়াজ নসিহত করেছেন। আমি যদি সেদিকে তাকাই নিজেকে তাদের দরবারের কুত্তার দরজাও দেয়া যাবে, মাথায় ঢুকছে? আল্লাহ নসিবে রেখেছেন যে এই জায়গায় বসে জুনায়েদকে ওয়াজ করা আল্লাহ ইজাজত দান করেছেন। তাই দুই একটা কথা গুরুত্বপূর্ণ বলে দিয়ে যায়, জেনে রেখে দেবেন। ঈমান এমন একটা জিনিস, ঈমান যদি আমাদের সাথে থাকে আল্লাহ জান্নাত দান করেন। প্রশ্ন জাগতে পারে, তুই পড়লে ঈমানের নিশানি না ভুল কথা, দাড়ি রাখলে ঈমানের নিশানি না ভুল, সে কি সে একটা বড় মাদ্রাসা তৈরি করেছে মানে সে মুসলমান হয়ে গেছে? না না না, সে মুসলমান হয় না।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একটা ছড়ি নিয়ে কাঠি নিয়ে মাটির উপরে দাগ তুলেছেন। দাগ টেনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে দাগ, হুজুর বলে এটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এটা সোজা রাস্তা, আল্লাহর জান্নাতে যাচ্ছে। দাগের ডান দিকে হুজুর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দাগ কাটলেন, আর দাগের বাঁ দিকেও হুজুর কটা দাগ কাটলেন? ছটা। এদিকে ছটা, এদিকে ছটা, মাঝখানে একটা মুখতালিফ আলাদা একটা পার্শ্ব সোজা রাস্তা। এদিকেও ছটা সোজা লাইন, এদিকেও ছটা সোজা লাইন। হুজুর ডান দিকে যে ছটা, তার আড়াআড়ি ভাবে আরো ছটা দাগ কাটলেন, আর বাঁদিকের ছটা তো আড়াআড়ি করে আরো ছটা দাগ কাটলেন। এবার ছটা ছোট ছোট ঘর হলো তো, ছ ছয়ে কত হলো? 36। কটা? 36। এদিকে 36 হলো, এদিকেও 36 হলো। 36 36 কত হলো? 72। হুজুর বললেন কুল্লুহুম ফিন্নার, এই 72 দলই যাবে জাহান্নামে, আর সোজা যে রাস্তা এটাই যাবে জান্নাতে। এই যে 72 দল হুজুর পাক বললেন, এই 72 দল যেটা হুজুর পাক বললেন, এই 72 দলই কিন্তু টুপি পরে। 72 দলের লোকের মধ্যে দাঁড়িয়ে আছে, 72 দলের লোকের ঘরে মসজিদ আছে, 72 দলের লোকের ঘরে কুরআন আছে, 72 দলই মরে গেলে কবর হয়, 72 দল মরে গেলে জানাজা পড়ে, 72 দল মরে গেলে তাদের কাফন হয়। কিন্তু যাবে কোথায়? জাহান্নাম। কারণ তাদের সব ঠিক থাকবে, ভিতরে ঈমান থাকবে, ভিতরে ঈমান থাকবে, ঈমান তারা নষ্ট করে ফেলবে। অতএব খুব সাবধান। এখন ঈমান চুরি করার জন্য চোর বেরিয়েছে, আমাদের ঈমান অত সহজে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের ঈমানের ব্যাপারটা বুঝে নিতে পারি, সোজা সাপটা একটা বিষয়, যদি এটা আমরা ধরে ফেলতে পারি, আমাদের ঈমান আমাদের দিলে বরকরার থাকবে, আর যার দিলে ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আজকের ওয়াজের ইবতিদা আমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার ওয়াজ দিয়ে করতে চাই। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, ওয়াজের মজলিসে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, মরতে যদি হয় ঈমানে কামেল হয়ে, মুমিনে কামেল হয়ে আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহ না করে, আল্লাহ না করে মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহ না করে যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, আল্লাহ না করে, আল্লাহ না করে তোমরা কি হয়ে মরো? ফাসিক হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, গুনাহগার হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না। শুনেলেন শুনেলেন, যারা ঈমানওয়ালা মুমিনে কামেল হয়ে মরবে আল্লাহ তাদের জান্নাত দান করবে, যারা ফাসিক হয়ে মরবে আমার আল্লাহ হয় হুজুরের সাফায়াতে জান্নাত দেবে, না হলে জাহান্নাম খেটে জান্নাত দেবে। এই নবীর উম্মত উম্মতিরা মুজাদ্দিদ জামান বলতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তোমার ঈমানের ফাঁকা কলসিতে আমলের পানি যদি না থাকে, ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমত তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে গেলে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার ওয়াজ দিয়েই আজকে ওয়াজ শুরু করলাম। মুজাদ্দিদ জামান বলছেন, মরতে যদি হয় ওলি হয়ে মরো, নামাজি পরেজগার মুত্তাকি আলা দরজার চটি আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন মরতে যদি হয় ফাসিক হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেওনি, গুনাহগার হয়ে মরো, কাফের হয়ে মরো। কারণ গুনাহগার হয়ে মরলে ঈমানের ফাঁকা কলসি, আমল নেই, গুনাহগার ফাঁকা কলসি তো ঠিক আছে, ঈমান তো ঠিক আছে, আল্লাহ রহমতের বৃষ্টি যদি এক ফোঁটা দু ফোঁটা পড়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে। মাথায় ঢুকছে? কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদের জন্য রহমানুর রহিম হবে। উলামায়ে হযরতরা উসুল জানে, যখন কুরআন শরীফ পড়া হয় প্রথমের আয়াত তার পরের আয়াত ব্যাখ্যা করতে করতে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন কে? আর রহমানির রহিম, তিনি রহমান তিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন। রহমানুর রহিমের পরে কি আছে? কিয়ামতের মালিক। আমাদের জন্য কিয়ামতে মুসলমানদের জন্য আল্লাহ রহমানুর রহিম হবে।
কাফেরদের জন্য কাহার হবে। কিয়ামতের ময়দানে কাফেরদের ধরে ধরে জাহান্নামে দেওয়া হবে, আর মুমিনদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম নয়, গুণ খুঁজে খুঁজে বান্দাদের জান্নাত দেওয়া হবে। যদি ঈমান নিয়ে মরতে পারে আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান বুঝানোর জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। জেনে রেখে দেবেন, দুনিয়াতে বীজ আছে, বীজ, পৌধা, ছোট ছোট সব চারা গাছ হয় না, নার্সারি থেকে নিয়ে আসেন, নার্সারি থেকে একটা চারা নিয়ে আসেন, কিংবা পৌধা গাছ নিয়ে আসেন, কিংবা প্লান্ট, গাছের প্লান্ট নিয়ে আসেন, কিংবা বীজ নিয়ে আসেন। নিয়ে এসে যে কোনো মাটিতে আর যে কোনো আবহাওয়াতে যদি গাছ লাগান, গাছ হবে? জোরে বলে। দুনিয়াতে যত রকমের পৌধা আছে, বীজ আছে, এক একটা বীজ এক এক সময়ে লাগাবার জন্য ওয়েদার, খাস মাটিও লাগে, খাস ওয়েদারও, আবহাওয়া লাগে, ওয়েদার লাগে। কথা ঠিক না ভুল বলেন? যেমন এই গরম যে পড়েছে, এই গরমে যদি আলু চাষ করেন, আলু হবে? আলুর জন্য আবার আলু সব জায়গায় হয় না, আমাদের এলাকায় তো আলু অনেক জায়গায়। এখানে আলু হচ্ছে, পাশের মাঠে আলু হয় না কেন? ওখানে আলুর জমি নয় ওটা। আমি আলু দিয়ে বুঝাচ্ছি, আলু বসানোর জন্য খাস ওয়েদারও লাগে, আবার খাস সয়েল, খাস মাটি, খাস জমিন লাগে। কথা ঠিক না ভুল বলেন? যদি আপনি অন্য মাটিতে অন্য ওয়েদারে যদি বীজ লাগিয়ে দেন, ও গাছ কোনোদিন হবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই রকম দ্বারা ঈমানেরও বীজ বড় করার জন্য খাস মাটি লাগে, খাস ওয়েদার লাগে। এই হচ্ছে নিজামে ইলাহি। আল্লাহ পাক এই নিজাম তৈরি করেছেন। যেমন বীজ যে কোনো মাটিতে হয় না, যে কোনো ওয়েদারে হয় না, ঈমানের গাছও যে জায়গায় যে কোনো মাটিতে যে কোনো দিলে যে কোনো ওয়েদারে বড় হয় না। যেমন দুনিয়ায় বীজ খাস জমিনে খাস ওয়েদারে লাগালে আপেল গাছ হয়ে যায়, লিলি ফুল হয়ে যায়, গোলাপ ফুল হয়ে যায়, তারপরে সূর্যমুখী ফুল হয়ে যায়, আলু হয়ে যায়, লিচু হয়ে যায়, আম হয়ে যায়। এখন গরমের সময় আস্তে আস্তে আম আসবে, এবার কই শীতের সময় আম পাওয়া যায়, লিচু পাওয়া যায়, এক একটা সময় কমলা লেবু শীতের ফল, কমলা লেবু শীতের সময় পাওয়া যায়। যেমন দুনিয়ায় বীজ থেকে গাছ দারাক্ত করতে গেলে খাস মাটি লাগে, খাস ওয়েদার লাগে, ঈমানেরও গাছ বড় করতে গেলে খাস ওয়েদার লাগে, খাস মাটি লাগে। প্রশ্ন জাগতে পারে, কেন? বিশ্বাস, তাসদীক করব, বিশ্বাস করব, মুখ দিয়ে ইকরার করব, হ্যাঁ কাজ হয়ে যাবে, ঈমান হয়ে আলা হয়ে যাবে না। মন থেকে বিশ্বাস করা, মুখ দিয়ে বলা, এগুলো হচ্ছে ঈমানের বীজ পাওয়া। বীজ আপনি সারা বছর পাবেন, কথা ঠিক না ভুল বলেন? এগুলো বীজ পাওয়া, ঈমানের বীজ পেয়ে গেল। কিন্তু এই ঈমানের বীজটাকে বড় করতে গেলে আপনাকে খাস মাটি লাগবে, খাস ওয়েদার লাগবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, আমি আহলে সুন্নাতুল জামাতের বড় বড় আলেমদের কথা বলে দিয়ে যায়, আহলে সুন্নাতুল জামাতের কিতাবের কথা বলে দিয়ে যায়, তারা তাদের সারা জীবনের হিসাব আমি আল্লাহ পাক যেটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান থেকে বলে দিয়ে যায়। যদি আপনি আপনার ঈমানের গাছকে আপনার দিলের মধ্যে দারাক্ত পরিণত করতে চান, বড় গাছ পরিণত করতে চান, আর ওই ঈমানের গাছের ফুল ফল যদি ফোটাতে চান, ফুল ফল যদি দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? খাস ওয়েদারও লাগবে, খাস জমিনও লাগবে, মাটিও লাগবে। এর নবীর উম্মত উম্মতেরা, যেমন দুনিয়াতে খাস ফুল, খাস ফল গাছ তৈরি করার
জন্য খাস মাটি লাগে, খাস ওয়েদার লাগে। প্রতিটা মানুষের অন্তরে দিলেতে ঈমানের গাছ বড় করার জন্য খাস জমিন লাগে, খাস ওয়েদার লাগে। খাস জমিন থেকে মুরাদ মুস্তাফার মহব্বত, আর খাস ওয়েদার থেকে মুরাদ মুস্তাফার আদব। যার অন্তরে হাবিবুল্লাহর মহব্বত আর হাবিবুল্লাহর আদব থাকে, আমার আল্লাহ তার অন্তরে ঈমান বাড়িয়ে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। যেমন বীজ গাছ করতে গেলে খাস মাটি লাগা, মাটি খোঁজে, খাস ওয়েদার খোঁজে। ঈমানও দিলে বড় হতে গেলে হুজুরের মহব্বত খোঁজে, হুজুরের আদব খোঁজে। যদি হুজুরের মহব্বত আর আদব যদি না থাকে, ও গাছ কোনোদিন বড় হবে না, ও গাছ মরে যাবে। ও ঈমান কি হয় বলে? মরে যাবে। প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ কোথা থেকে পেলেন এসব কথা? কোথা থেকে বলছেন? এই যে মন গড়া কথা না, মন গড়া কথা নয়, এসব কথা মন গড়া কথা নয়। হাদিস কোরআন থেকে আমি আপনাদের, আল্লাহ পাক কোরআন শরীফ হাদিস শরীফ থেকে আমি আপনাদের জানাচ্ছি। ইনশাআল্লাহ কারো ঘরে মাজাল নেই আমার আওয়াজ কেটে দেবে, আমার আওয়াজ কেটে দেবে, কারো ক্ষমতা নয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। কোরআন শরীফে আমার আল্লাহ পাক বর্ণনা করে দিলেন, আরবরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, হাবিবুল্লাহর হাতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্ম যখন গ্রহণ করে নিল, গ্রহণ করে নেবার পরেতে তারা চতুর্দিকে বলতে আরম্ভ করলো, আমরা মুমিন হয়ে গেছি, আমরা মুসলমান মুমিন হয়ে গেছি। যখনই মুমিন হয়ে গেছে বলতে আরম্ভ করে দিল, আমার আল্লাহ কুরআন শরীফে আয়াত নাযিল করে দিল, জিবরাইল মারফতে আল্লাহ ওহী পাঠিয়ে দিল, হাবিব তাদের করে জানিয়ে দাও, কুলু আসলামনা, তাদের করে বলে দাও তারা এখনো মুমিন হয়নি, তারা ইসলাম নিয়ে এসেছে। তাদের অন্তরে, তাদের হৃদয়ে, তাদের দিলেতে এখনো ঈমানের গাছ বড় হয়নি, ঈমানের গাছ বড় হয় না। এই নবীর উম্মত উম্মতিরা, আমরা কি মনে করেছি কলমা পড়ে নিলেই মুসলমান হয়ে গেলাম? না না না, কলমা পড়ে নিলে ঈমানের বীজ দিয়ে দেয়া হলো। আর ঈমানের বীজ যদি বড় করতে চাও, হাবিবুল্লাহর মহব্বত আর আদব লাগবে। যে যত মহব্বত, যে যত আদব করবে, তার ঈমানের গাছ আমার আল্লাহ তত বড় করে দেবে। বুঝলেন? হুজুরের পেছনে নামাজ বসেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো। কার পেছনে বলেন? দিন দুনিয়ার বাদশার পেছনে নামাজ পড়তো। হুজুরের হাতে কলমা পড়েছে, কি বলতে আরম্ভ করলো? আমরা মুমিন হয়ে গেছি। কি বলতে আরম্ভ করলো বলেন? আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ আয়াত নাযিল করলেন, কুলু আসলামনা, বলো সে ইসলাম নিয়ে এসেছে, এখনো মুসলমান হয়, এখনো ঈমানওয়ালা হয়নি, ইসলাম নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে বলে? এই শুনছেন আপনারা আমার কথা? ভালো করে একটু শোনেন, শোনেন, ইনশাআল্লাহ আল্লাহ মজবুত করে দেবে। যতই বড় আলেম এসো, পা লড়াতে পারবে না ইনশাআল্লাহ। কি মনে করেছেন মুনাফিক না? হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ মুনাফিকি পড়তো, তাও মুনাফিকি করেছে। কথা ঠিক না ভুল? কি মনে করেছে আমার মজলিসে মুনাফিক নেই? হুজুরের মজলিসে মুনাফিক বসে থাকতো, আর আমার মজলিসে কোন মুনাফিকি কাজে আসবে না যদি একটু বুঝে নেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ আপনাদের জ্ঞান অনেক দিয়েছে। ইউটিউবে বড় বড় আলেমদের আসলে ভালো চকচকে চুই পড়ে, তারা এইচডি ক্যামেরা লাগিয়ে ফটো তোলে, বড় বড় আলেমের আসলেছো। ঘর কা মুরগি ডাল বরাবর, ঘরের পাশের মাওলানা তো কেন মনে করছো ফুটপাতে, মনে করছো এসছে হয়তো আমেরিকা থেকে এসছে, কি লন্ডন থেকে, আরব থেকে এসেছে। মনে করো গুরুত্ব দিয়ে শোনো, তাহলে কাজ হবে। আর না হলে বেকার 90 বছরের জলসা দাদা হুজুর কেলা কি নিয়ত করেছিল, আর আপনারা কি নিয়ত করছেন? এটা ওই বলবো রেশমে রেওয়াজ হয়ে গেছে। আজান এখনো হয়ে গেছে, বেলালের আজান নেই, কোরআন এখনো আছে, হ্যাঁ উসমান গনির তেলাওয়াত মাথায় ঢুকছে। শোনেন, শুনে নিজের পাকে মজবুত করেন, বোঝেন। আধ ঘন্টা 1 ঘন্টা জন্য বসেছেন, একটু পুরা ধ্যান দেন, কনসেন্ট্রেট করেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
হুজুরের পেছনে নামাজ পড়তো বলে বলতে আরম্ভ করলো আমরা মুসলমান হয়ে গেছি। যেমন আমরা বলছি না, বলিনি আমরা মুসলমান, বলছি না? তাহলে আমরা 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে বলছি মুসলমান আমরা, তারা হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর বলতে আরম্ভ করলো আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ বলল বলো কুলু আসলামনা, তারা ঈমান নিয়ে ইসলাম নিয়ে এসেছে, এখন ঈমানের নূর তাদের অন্তরে এখন প্রবেশ করেনি। তাহলে বুঝতে পেরেছেন, কেউ ইসলাম নিয়ে আসে, কেউ ঈমান নিয়ে আসে। ঈমানের নূর পেতে গেলে কি দরকার আমি ওটাই বোঝাতে চাইছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব ভালো করে শুনেন। ইসলাম নিয়ে আসতে গেলে আপনাকে কি করতে হবে? ঈমান নিয়ে আসতে গেলে, ঈমানের দ্বারা বড় করতে গেলে, ঈমানের নূর দিলের মধ্যে জ্যোতি বাড়াতে গেলে, ঈমানের গাছকে পৌধাকে বড় করতে গেলে হাবিবুল্লাহর মহব্বত লাগবে, হাবিবুল্লাহর আদব লাগবে। জেনে রেখে দেবেন, যার অন্তরে আদব নাই, যার অন্তরে মহব্বত নাই, তার দিলে ঈমান নাই, তার দিলে ঈমান নাই। কেউ যদি মনে মনে করে আমি জ্ঞান দিয়ে মুসলমান হয়ে যাব, জ্ঞান দিয়ে ঈমানওয়ালা হয়ে যাব, জ্ঞান দিয়ে ইসলাম নিয়ে আসবো, জ্ঞান দিয়ে আমি ঈমানে কামেল মুমিনে কামেল হয়ে যাব, জেনে রেখে দেবেন যে জ্ঞান নিয়ে ঈমানওয়ালা হতে যাবে সে কোনোদিন মুমিন হতে পারবে না। আর জ্ঞানের বিচারে যদি কেউ মুসলমান হতে যায় সে কাফের হয়ে যাবে। আর মহব্বত আর আদবের বিচারে যদি ঈমান নিয়ে আসতে যায় আমার আল্লাহ তাকে মুমিন মুসলমান বানিয়ে দেবে। শুনছেন আপনারা? জ্ঞান দিয়ে মুমিন হতে পারবেন না, কারণ কুরআন শরীফ শুরুই হচ্ছে জ্ঞান কেটে দিয়ে। কুরআন শরীফ শুরুই হচ্ছে জ্ঞানের কোনো ব্যাপারই নেই। শুরু হচ্ছে কিভাবে? সূরা ফাতিহার পরে শুরু হচ্ছে আলিফ লাম মিম, তারপর কি বলছে আল্লাহ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এখন আমি আপনাকে যদি বলি শামসুন্দরপুরের লোককে এটা আমার বই, উদাহরণ আল্লাহ মাফ করুন বিলে মেলে না বুঝাবার জন্য, এটা আমার বই লিখে দিচ্ছি, এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। জ্ঞানী লোক মেনে নেবে? বলে আমি পড়িনি, এখনো ভুল আছে না, ঠিক আছে পড়ে বলবো। কথা ঠিক না ভুল বলো? কুরআন শরীফ প্রথমে আল্লাহ বলছে ভুল তো দূরের কথা, সন্দেহ অবকাশ নেই। জ্ঞানী লোক কি বলবে? আগে পড়ে দেখি ভুল আছে না আছে পরে বলছি। প্রথমে তোমাকে কি হতে হবে? অন্ধ হয়ে যেতে হবে। আর অন্ধ কারা হয়? যারা ইলমওয়ালা তারা অন্ধ হয় না, যারা আশিক হয় মুহাব্বত কারণেওয়ালা অন্ধ হয়ে যায়, মাহবুবের প্রেমে অন্ধ হয়ে যায়। কথা ঠিক না ভুল? দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? যারা না দেখে বিশ্বাস করে। জ্ঞান তো দেখে বলে আমি দেখবো তারপর বিশ্বাস করব, না দেখে যেখানে এই দুটো জায়গায় জ্ঞানের কোনো কথা আছে? জ্ঞানের দরকার আছে, এই দুটোকে মানতে গেলে জ্ঞানের দরকার আছে। যদি জ্ঞান নিয়ে দুটোকে মানতে চান আপনি জীবনে মুমিন হতে পারবেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক প্রথমেই শুরু করছে, প্রথমে আমার আল্লাহ শুরু করছে জ্ঞান থেকে কেটে দিয়ে, জ্ঞান থেকে কেটে দিয়ে আমার আল্লাহ পাক আমাদের করে শুরু করছে মহব্বত দিয়ে, আদব দিয়ে, তাজিম দিয়ে, সম্মান দিয়ে আমার আল্লাহ পাক আমাদের কথা শুরু করছে। এই মুসলমানের ছেলেরা, আমরা যদি ঈমানওয়ালা হতে চাই আমাদের কি করতে হবে? আমাদের মহব্বত পয়দা করতে হবে, আমাদের ভালোবাসা আদব পয়দা করতে হবে। আর জ্ঞান নিয়ে বিচার করে করে যদি আপনি মুমিন হতে চান আপনি জীবনে মুমিন হতে পারবেন না। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ যদি ইলমকে সবকিছু করতো, ইলমকে যদি সবকিছু করতো তাহলে আমার আল্লাহ হাবিবুল্লাহকে আরবে পাঠাতেন না, আরবে পাঠাতেন না। আরব 10 লক্ষর আবাদি ছিল, 10 লক্ষর মধ্যে 15 জন মাত্র নিজের নামটা লিখতে পারত, 15 জন নিজের নাম লিখতে পারত। পুরা অজ্ঞ ছিল, মূর্খ ছিল, অজ্ঞতার যুগ, মূর্খর যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, জাহেলের যুগ ছিল। এই নবীর উম্মত উম্মতেরা সেই জায়গায় হাবিবুল্লাহকে পাঠালো। এই নবীর উম্মত উম্মতেরা
যদি এলেমই সবকিছু হতো, এলেম যদি সবকিছু হতো, তাহলে হুজুরকে রোমে পাঠাতো, ইউনানে পাঠাতো। তখন যেখানে সব শিক্ষার শহর ছিল, জ্ঞানের শহর ছিল, হাবিবুল্লাহকে জ্ঞানের শহরে পাঠাতো। ইসলামের শুরুতে জ্ঞানের দরকার না, আদব আর মহব্বতের দরকার। এজন্য হাবিবুল্লাহকে আরবে পাঠিয়ে দিয়েছে, তারা মেনে নিয়েছে। আমার আল্লাহ তাদের দরজাকে বড় করে সাহাবার মাকাম দান করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? উদাহরণ দিই একটা, এটা ভিত দিচ্ছি, ভিত ওয়াজ বাকি আছে, ভিত। আমাদের চতুর্দিকে মোবাইল খুললেই দেখা যায় বলে এলেম আর আমল, মহব্বত আদবের কোনো কথা নেই। ইসলামের বাপ থেকে, ইমানের বাপ থেকে আদব আর মহব্বত বের করে দিয়েছে। শুধু আমল করো আর এলেম অর্জন করো। এলেম আর আমল দিয়ে ভালো মানুষ হয়, ভালো ঈমানওয়ালা হয় না। ভালো ঈমানওয়ালা হতে গেলে আপনার আদবের দরকার, আপনার মহব্বতের দরকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন আমার আল্লাহ দুনিয়া শুরু করবেন, আমার আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন। আর আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে আদমের কায়াকে দাঁড় করালেন। আদমের কায়াকে দাঁড় করিয়ে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ, আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কায়া তৈরি করলেন। আদম আলাইহিস সালামের কায়া তৈরি করে আল্লাহ পাক হুকুম দিলেন, ফাসাজাদু লি আদম, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। এই জায়গায় দুই রকম মাখলুক ছিল, একটা আগুনের মাখলুক ছিল আর একটা নূরের মাখলুক ছিল। মালায়েকা ফেরেশতারা ছিল, ইবলিস শয়তান ছিল। আমার আল্লাহ যখন হুকুম করে দিল, আমার আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান দাঁড়িয়ে রয়ে গেল। হযরতে ফেরেশতাগণেরা, আল্লাহর মালায়েকা ফেরেশতারা ঝুঁকে গেল, ফেরেশতারা সিজদা দিল, ইবলিস সিজদা দিল না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই কেন সিজদা দিলি না? আল্লাহ সঙ্গে সঙ্গে এলেমের কথা বলতে আরম্ভ করলো। খালাক্তানি মিন নার, আমাকে তৈরি করেছে আগুন থেকে। খালাক্তাহু মিন তিন, খালাক্তাহু মিন তিন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আমাকে আমার থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহ পাককে বলতে আরম্ভ করে দিয়েছে, আমি আগুন, সে মাটি, মাটিকে যত উঁচুতে তোলো মাটি নিচের দিকে নামে। আর আগুনকে যতই নিচেই নামাবার চেষ্টা করো, আগুন উপর থেকে ওঠে। সে কি করে আমার থেকে বড় হতে পারে? সে কি করে আমার থেকে বড় হতে পারে? আমি ওকে সিজদা করব না। অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেল। এই মুসলমানের ছেলেরা, এই যে ইবলিস শয়তান ধ্বংস হয়ে গেল, কিসের জন্য ধ্বংস হলো? ইলমের জন্য ধ্বংস হলো। ইবলিস ফেরেশতারা, তাদের কাছে কি ইলম ছিল না? তাদের কাছে ইলম ছিল, তাদের কাছে ইলম ছিল। তারা তো জিজ্ঞাসা করেছিল, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ যখন একটা প্রপোজাল রাখলেন, আমি মাটি থেকে একটা বান্দা তৈরি করতে চাই, খলিফা তৈরি করতে চাই। তারা বলেছিল, আল্লাহ তৈরি করবেন না, তৈরি করবেন না, মারামারি করবে, কোলাকাটি করবে, খুনি করবে। আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বুঝা গেল? যখন শয়তান প্রতিবাদ, শয়তান যখন ছিল, শয়তান যেমন শুনেছিল, ফেরেশতারাও শুনেছিল। শয়তানের যেমন জ্ঞান ছিল, ফেরেশতাদেরও জ্ঞান ছিল। কিন্তু যখন আল্লাহ হুকুম দিয়ে দিলেন, শয়তান ইলম দিয়ে বিচার করলো, আর ফেরেশতারা ইলম নয়, আদব আর মহব্বত দিয়ে বিচার করলো। পরিষ্কার দেখলাম কুরআন শরীফে আছে, শয়তান ইলম দিয়ে বিচার করে ধ্বংস হয়ে গেল, আর ফেরেশতারা মহব্বত আর আদব দিয়ে বিচার করে আল্লাহর দরবারে মকবুল হয়ে গেল। তাহলে ইলম এখানেও আছে, ইলম এখানেও আছে। বিচার ইলম দিয়ে করেছে, বিচার আদব মহব্বত দিয়ে করেছে। শয়তান বলছে যে আমি বড়, ও ছোট। হ্যাঁ, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বড়, আমি তার থেকে ভালো। এ ইলম দিয়ে বিচার করছে। ফেরেশতাদের কাছে, ফেরেশতারা তো নূরের তৈরি, এ তো আগুনের তৈরি। আগুনের থেকে তো নূরের মাকাম বেশি। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এত মাকাম পেও এরা বলল, না না, যা জানি জানি ছাড়ো। আল্লাহ বলেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা। আদব,
এ ইলম দিয়ে বিচার করেছে, আর এই মহব্বত আর আল্লাহ বলেছে, আল্লাহ আমার মাহবুব বলেছে, আর কিছু নয়। মাথা হাত করে দাও একদম জোরে বলো। ইলম ইলম যদি বিচার করেন ইলম দিয়ে গোমরা করে দেন, বিচার যদি মহব্বত আর আদব দিয়ে করেন গোমরা নয়, আপনাকে মকবুল বানিয়ে দেবে, মার্তবা ওয়ালা করে দেবে, দরজা ওয়ালা করে দেবে। দুই একটা উদাহরণ দিচ্ছি। তাহলে ইলম যদি ইলম দিয়ে বিচার করেন গোমরা হয়ে যাবে, মহব্বত আর আদব দিয়ে বিচার করলে মকবুল হয়ে যাবে, মকবুল হয়ে যাবে। কারণ কুরআন শুরুই হচ্ছে ইলম কেটে দিয়ে, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই দুটো আয়াতই তো ইলম। ওখানে ইলমের কোনো কাজ আছে বলেন না? ইলমের কোনো কাজ আছে না, ইলমের কোনো কাজ নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। একটা কুরআন শরীফ থেকে উদাহরণ দিয়ে যাচ্ছি, খবর নিয়ে দেখে যান। হযরত মুসা কালিমুল্লাহ হুজুর আবার কি করলেন? হযরত মুসা কালিমুল্লাহ মাটিতে, হুজুর হযরত মুসা কালিমুল্লাহ আশা নিয়ে লাঠি নিয়ে পানিতে আঘাত করে দিলেন। যখনই পানিতে আঘাত করে দিলেন, পানিটা দিকে পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে ঝাঁ চকচকে রাস্তা হয়ে গেল। বলে এটা ইলম দিয়ে কি বোঝা যাবে? এটা ইলম দিয়ে কি কোনোদিন বোঝা যাবে? পানি পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল, এটা ইলম দিয়ে কি কোনোদিন প্রমাণ করা যাবে? ইলম দিয়ে মানা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, শুনে রেখে দেয়, দ্বিতীয় নম্বর হচ্ছে হাবিবুল্লাহ ইশারা করলেন, ইনসাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেল। ইলম দিয়ে কি মানা যাবে? ইলম দিয়ে মানা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে, আমি আপনাদের বলে দিয়ে যাই, কারণ একটা 1000 টনের পাথর আছে, 1000 টনের পাথর আছে, ওটাকে কেউ মানুষের দ্বারাই সরানো কি সম্ভব? 1000 টনের পাথর মানুষের দ্বারাই কি সরানো সম্ভব? এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 টনের পাথর সরায় নাই, 1000 টনের পাথর সরায় নাই। পৃথিবীতে কত লক্ষ গুণ বড়, পৃথিবীতে কত গুণ বড় সূর্য। আমার রাসূলুল্লাহ সূর্য যখন ডুবে গিয়েছিল, হাবিবুল্লাহ ইশারা করে দিয়েছিল, ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে উঠে চলে আসে, ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে উঠে চলে আসে। হুজুরের আগুনের ইশারায় ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠে চলে আসা, এটা কি ইলম দিয়ে কোনোদিন বোঝা যাবে? ইলম দিয়ে বোঝা যাবে? এই যে মুরব্বি বাপেরা সব বসে আছে, এই মুরব্বিদের বাপেরা দুনিয়া থেকে চলে গেছে, এরা দুনিয়া থেকে চলে গেছে। কবরের মধ্যে যখন তিনা দিয়েছিলেন, কত জওয়ান ছিলেন, দুনিয়া থেকে চলে গেল, এই কবরস্থানে শুয়ে আছে। যখন তারা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল, পড়ে যাওয়ার পরেতে কবর মাটি চাপা দিলেন, হা খালাকনাকুম ওয়া নুইদুকুম মিনা নুখরিজুকুম তারাতান উকরা, মাটিটা চাপা দিয়ে যখন ওয়াপস মুড়ে পেছন দিকে আসতে আরম্ভ করলেন, আমার আল্লাহ তাকে জিন্দা করে দিলেন। সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহীকুম, আমার আল্লাহ চাই মেরে দেব, সুম্মা ইউহীকুম, আবার জিন্দা করব। এই যে মরার পরে জিন্দা, এটা কি ইলম দিয়ে কোনোদিন বোঝা যায়? এটা কি ইলম দিয়ে কোনোদিন বোঝা যায়? এ নবীর উম্মত উম্মতিরা, এই যে চারটি জিনিস বললাম, চারটি জিনিসই ইলম দিয়ে বোঝা যাবে না, কিন্তু মহব্বত আর আদব যদি থাকে। কে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ? কে বলছে হাবিবুল্লাহ? কে বলছে আমিনাল্লাহ? বলে ইলমের দরকার নাই। আশিকরা বলে মাহবুব বলে দিয়েছে, আর আশিকরা বলে মাহবুব বলে দিয়েছে, আশিক হয়ে আমরা মেনে নিলাম। আমাদের দেখার দরকারই নেই। আল্লাহ বলে দিয়েছে, হুজুর বলে দিয়েছে, আর যাচাই করার দরকার নেই। জেনে রেখে দেবেন, যার দিলে সন্দেহ থাকে তার দিলে ঈমান থাকে না। সন্দেহ যার দিলে থাকে, ঈমান থাকে না। ঈমান শুরুই হচ্ছে সন্দেহ কেটে, ঈমান শুরুই হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? যারা গায়বকে বিশ্বাস করে। তাহলে সন্দেহ থাকলে কিয়ামত বলছিলা, দেখেন না মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সন্দেহ কেটে দিলে আপনি মুমিন হতে পারবেন। দিলের মধ্যে জাররা পরিমাণ, বালির দানার পরিমাণ, নুনের দানার পরিমাণ, আটার কুনা পরিমাণ যদি আপনার অন্তরে সন্দেহ থাকে, মুমিন হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কিচ্ছুই আগে পড়লাম না, আগেই মেনে নিলাম, যেগুলো পড়ছি ভুল নাই, ভুল নাই, ভুল নাই। এ নবীর উম্মত
কোনোদিন দেখি না, কান দিয়ে কোনোদিন শুনি না, চিত্তে তার সদর গ্রহণ করি না, নাক দিয়ে গন্ধ খুশবু পাই না, ত্বক দিয়ে স্পর্শ করি না, ওগুলো হচ্ছে গায়েব। আমরা সব মেনে নিলাম, আমরা সব মেনে নিলাম। এই গায়েব মানাতে যদি সন্দেহ হয় মুমিন হতে পারবে না, আর কুরআন মানাতে যদি সন্দেহ হয় মুমিন হতে পারবে না। এই দুটোকে মানতে গেলে ইলমের কোনো কাজ নাই, এই দুটোকে মানতে গেলে আদব আর মুহাব্বতের কাজ। কথা ঠিক না ভুল বলেন মুসলমান? তাহলে মুহাব্বত আর আদব আমরা নিয়ে গেছি ইলম আর আমল। বারহাক ইলমের দরকার, আমলের দরকার। ইলম আমল সুন্দর মানুষ করে, আর আদব আর মুহাব্বত সুন্দর মুমিন বানায়, ঈমানওয়ালা করে। একবার জোরে বলেন। কথাই ঢুকলো? বুঝতে পারলেন? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো আপনাদের? হ্যাঁ, আর আগে নিয়ে যাবো তো? এর উপরই আজকে আলোচনা ইনশাআল্লাহ। এর উপরে তাহলে আমাদের সকলকে কি করতে হবে? কিছু ফটো তুলে নিন। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? মুহাব্বত আর আদবের খেয়াল রাখতে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, এবার আমি আপনাদের করে কুরআন শরীফ থেকে দু একটা কথা বলে দিয়ে যাই। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করছেন, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়েবকে যারা মেনে নেবে তারা মুমিন আলা হবে। এবার আমি আপনাদের প্রশ্ন করি, গায়েবটা কি? পাঁচ ইন্দ্রিয়ে বলে দিলাম, কান দিয়ে শোনা যাবে না। গায়েব কাকে বলে? কান দিয়ে শোনা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে গন্ধ খুশবু পাওয়া যায় না, ত্বক দিয়ে তার স্পর্শ বোঝা যায় না। যে জিনিসকে আমরা এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরতে পারবো না, ওটার নাম হচ্ছে গায়েব, ওটার নাম হচ্ছে গায়েব। খবর নিয়ে দেখে যান, ঈমানের ভাবে জান্নাত হচ্ছে গায়েব, জাহান্নাম হচ্ছে গায়েব, পুলসিরাত হচ্ছে গায়েব, মরার পরে জীবন গায়েব, সওয়াল জবাব গায়েব, ফেরেশতা গায়েব। আমাদের কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, কিরামান কাতিবিন গায়েব, মুনকার নেকির ফেরেশতা খবরে আছে গায়েব, জিবরাইল গায়েব, মিকাইল গায়েব, ইসরাফিল গায়েব, আজরাইল গায়েব, মালিক গায়েব, রিজওয়ান গায়েব। এ নবীর উম্মত উম্মতেরা, কুরেরা গায়েব, কালেমান গায়েব, কুরেরা গায়েব, কালেমান গায়েব। ঈমানের ভাবে আল্লাহ গায়েব, ঈমানের ভাবে আল্লাহ গায়েব। কিন্তু আমরা সব মানি। কেন মানি আমরা? কারণ মানার জন্য, কোনো কিছু জিনিসকে মানার জন্য দুটো রাস্তা আছে। একটা চোখ দিয়ে দেখে মেনে নেওয়া, আইনা লেকিন চোখ দিয়ে দেখে মেনে নেওয়া, আর একটা কি? শুনে মেনে নেওয়া। ভাই কান শুনে মেনে নেয়, তাহলে চোখ দিয়ে দেখে বিশ্বাস করে না। এ মুসলমান, ঈমানের ভাবে আমরা চোখ দিয়ে বিশ্বাস করি না, বেশিরভাগটাই আমরা কান দিয়ে শুনে বিশ্বাস করেছি। আর কথা শুনে বিশ্বাস করেছে। আল্লাহ আছে বলেছে, কে জাহান্নাম আছে বলেছে, কে জান্নাত আছে বলেছে, কে পুলসিরাত আছে বলেছে, কে মিজান আছে বলেছে, কে দাড়িপাল্লা আছে বলেছে, কে আরশে ছায়া বলেছে, কে হাজিরা সুয়াদের কে হাজিরা সুয়াদটা জান্নাতি পাথর বলেছে, কে কাবাকে কিবলা বলেছে, কে আল্লাহর কোরআনকে কোরআন বলেছে, কে জিবরাইল ওহী নিয়ে আসে বলেছে, কে আজরাইল রূহ কবজ করে বলেছে। এসব রাসূলুল্লাহ বলেছে। তাহলে কি বোঝা গেল? হাবিবুল্লাহর কথাকে যারা মেনে নেবে তারা ঈমানওয়ালা হয়ে যাবে। ছিল কি? ছিল হচ্ছে কি? ছিল যারা গায়েব মেনে নেবে তারা ঈমানওয়ালা। এখন হয়ে গেল যারা মুস্তাফার কথা মেনে নেবে, আমার আল্লাহ তাকে ঈমানওয়ালা বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, যারা হুজুরের কথা মেনে নেবে তারাই ঈমানওয়ালা হয়ে যাবে। একটা কথা শোনাবো, আপনারা শুনবেন? কাল রাত্রে বেলা আমি হাওয়ায় উড়ছিলাম। কি? কাল রাত্রে বেলা আমি উড়ছিলাম হাওয়া। কি করেছিলাম বলে? রাস্তায় উড়ছিলাম। উড়ে এখান থেকে আমেরিকায় চলে গেছি। আমেরিকা থেকে ব্রিটেন থেকে ওইদিকে রাশিয়া ফাশিয়া হয়ে আবার ঘুরে ফুরফুরাই। আপনি আমাকে পাগলের মতন মহব্বত করেন? মহব্বত? দুটো লোক, আপনি ইলম দিয়ে বিচার করেন আর ইনি মহব্বত দিয়ে বিচার করেন। আমার এই কথাটাকে আপনি মেনে নেবেন?
এলেম দিয়ে যদি বিচার, আমার কথাটা মানবেন? আপনারা কেউ মানবেন আমার কথা? মানবেন? মানবেন? আমার লেগে মহব্বত আপনি? তাহলে আমার এই কথাটা, আমার এই যে এলেম দিয়ে বিচার করবে বলে পাগল নাকি জুনায়েদ? কথা ঠিক না? এ কি করে হতে পারে? এ কোনোদিন সম্ভব নয়। আর যে মহব্বত করে পাগলের মতন বলে না না, জুনায়েদ যখন বলেছে ঠিক বলেছে, ওইটাই বলে। তুমি দেখেছো বলে দেখার দরকার নেই, ওটাই কথা ঠিক না? বোঝেন? তাহলে কালকে যে ঘুরছিলাম উড়ছিলাম, ওটা হচ্ছে খবর। ওটা কি বলে? খবর। ওটা কিন্তু আপনি চোখ দিয়ে দেখলেন না, কান দিয়ে শুনলেন। আর আমি যে এখন বলছি, আমি মুখ বের হয়ে আমি আমার নিজের কথাটাই বলছি। এখন এই যে খবরটা দিচ্ছে, এই খবরটাকে আগে দিয়ে বিশ্বাস করবেন না কে খবর দিচ্ছে এটা বিশ্বাস করবেন? কে খবর দিচ্ছে? ঠিক আছে, উদাহরণ ভুলে যান, পুরা সব ভুলে যান, আমি আবার মনে করাও পরে, এটা ভুলে যান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে নবী বলেছে জান্নাত এক, যে নবী বলেছে জান্নাত আছে, যে নবী বলেছে জান্নাত একটা, সাতটা জাহান্নাম, আল্লাহ এক হয়ে আছে। আল্লাহ এক, যারা দিনায় অন্ত নাই, শুরু নাই শেষ নাই, যাতে পাক বেনিয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের হাবিব বলেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। যে আল্লাহ পাকের ব্যাপারে হাবিবুল্লাহ বলেছে, সে হাবিবুল্লাহ 27 রজব সকাল বেলায় উঠে মানুষকে জড়া করেছে। 27 রজব সকাল বেলায় উঠে মানুষকে জড়া করে বলতে আরম্ভ করেছে, শোনো শোনো শোনো, আশরাফে আবদিহি লাইলাম, আশরাফে আবদিহি লাইলাম, রাতের কিছু অংশে, রাতের বেলা আমি সফর করতে বেরিয়েছিলাম। কোথায় সফর করলাম? কোথায় সফর করলাম? হুজুর বলতে আরম্ভ করেছে, আশরাফে আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলাম, মসজিদুল আকসা থেকে আগে আগে গেলাম, কোথায় চলে গেলাম? সপ্ত আসমান পার হয়ে গেলাম, বাইতুল মামুর পার হয়ে গেলাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলাম, আগিয়ে চলে গেলাম, জিবরাইল দাঁড়িয়ে গেল, জিবরাইল দাঁড়িয়ে গেল, আমি আগিয়ে গেলাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন, দুটো হাত কম দূরত্ব বাকি হয়ে গেল, দু হাতে কম দূরত্ব ওখান থেকে ফিরে চলে এলাম, এসে দেখি যে জায়গায় উজু করেছিলাম সেই উজুর পানি তখনও গরম, যে বিছানায় শুয়েছিলাম সেই বিছানা গরম তখনও আছে, যে কুন্ডি ছিল, যে শেকল ছিল, কুন্ডি তখনও লড়ে, শেকল তখনও লড়ে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বক্তার মানুষেরা দু দলে বিভক্ত হয়ে গেল। একদল জ্ঞান দিয়ে বিচার করতে আরম্ভ করলো, কি করে হতে পারে? এমনি সচরাচর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 1 মাস সময় লাগে, রাতের কিছু অংশে শুধু ওইটুকু কি করে গেল, শুধু ওইটুকুনি বিশ্বাস করতে পারে না। এই কথা শুনে আবু জেহেল ছুটে ছুটে, আবু জেহেল ছুটে ছুটে রাসূলুল্লাহর গোলাম আবু বকরের কাছে চলে যায়। আবু বকরের কাছে গিয়ে বলে, শোনো শোনো, তোমার নবী কি বলছে? বলে, কি বলছে আমার নবী? বলে, তোমার নবী বলছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের দরবারে ঘুরে জিয়ারত করে ফিরে এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক বলে, কে বললো? বলে, রাসূলুল্লাহ বলেছে। আবু জেহেলের পিরাপিরি, আবু জেহেলের এত এত ইন্টারেস্ট দেখে, আবু জেহেলের এত জোর জবরদস্তি করে বলা দেখে হুজুর ধরে ফেললেন, হ্যাঁ হ্যাঁ রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলেছে। আবু বকর সিদ্দিকের কাছে, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কাছে এসে পৌঁছালেন না, তার আগে রাস্তায় বলে, আবু জেহেল মেনে নিলাম, আবু জেহেল মেনে নিলাম। বলে, কি পাগল এটা? তুমি কি রকম পাগল? এখনো তো নবীর কাছেই গেলে না, মেনে নিলে? এই সময় আবু জেহেল বলে, শোন শোন, তুই আমাকে মেরাজের কথা বলছিস, আমি নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি, আর কোনো সন্দেহ নয়, হাবিবুল্লাহ যা বলবে তাই আমরা বিনা সন্দেহ, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আবু বকর মেনে নেবে। শুনছে? ये सबके समझ में नहीं। मोहब्बत तो लाइला, लाइला गलिर कुत्ता को मजनू के चुमू खवाए।
मोहब्बत मजनू के कुकुरेर पाए चूम खाए। सब देखो मजनू दिमाग खराब है, कुत्ते के कोई पैर चूमता है। मजनू ने बोला तेरे समझ में नहीं आएगा, ये मोहब्बत है। बोले कुत्ते के पैर चूमने में और मोहब्बत में जोर कहाँ है? जोर कहाँ है? जोर कहाँ है? बोले हाँ हाँ, तू तेरे नजर से देख रहा है, मैं मेरे नजर से देख रहा हूँ। तू तो नजर देख रहा है। बोले क्यों इसमें जोर कहाँ है? बोले मैंने देखा इस कुत्ते को घूमते हुए लैला की गलियों में। मैं असल में कुत्ते के पैर नहीं चूम, मैं लैला की गलियों की धूल चूम रहा हूँ। मोहब्बत ব্যাপারই আলাদা। সবাই আশিক ছাড়া মোহাব্বতের কথা মাথায় ঢুকে মিটে গেল। এবার আবার এদিকে আসি। কাল রাতে আমি কি করছিলাম? পড়ছিলাম। অবাস্তব লাগে না কথাটা? সত্যি করে দিল থেকে বলেন তো, অবাস্তব তো? হ্যাঁ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। উদাহরণ তো মেলে না, এখন তাও পেলে না ছিল কি? এখন তাও হেলিকপ্টার, এখন 1 মাসের রাস্তা 1 ঘন্টায় যাওয়া যায় না? যায় না। এখান থেকে দিল্লি যেতে গেলে 2.5 ঘন্টা কত সময় লাগে? কত? 2.5-3 ঘন্টা? 3 ঘন্টা সময় লাগে। যাও না, গাড়ি করে যাও, মোটরসাইকেলে করে যাও, হেঁটে হেঁটে যাও, মাসকে মাস বেরিয়ে যাবে। কথা ঠিক না বলি? 2 ঘন্টায় চলে গেল। তখন তো তাসাব্বুর ছিল, তখন তাসাব্বুর ছিল হয় ঘোড়া না হলে উট, হয় ঘোড়া না হলে উট না হলে पैदल। 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা। কি বলছে আবু বকর সিদ্দিক? কি বলছে? যে ইয়া রাসূলুল্লাহ। যখনই হুজুর বলছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে আবু বকর আজকে থেকে আবু বকর নয়, আল্লাহ বলে পাঠিয়েছে, সিদ্দিক হয়ে গেল। আবু বকর সিদ্দিক হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক হয়ে গেল। শান বেড়ে গেল, ইজ্জত বেড়ে গেল। জেনে রেখে দেবেন, সিদ্দিক আল্লাহর আসমাউল হুসনার মধ্যে একটা। সিদ্দিক আল্লাহ সত্য হককে, সত্যকে হককে আল্লাহ, আল্লাহ তার সিফাতি নাম আবু বকর সিদ্দিককে দান করে দিলেন। মাননে ওয়ালা বলে, কি ওয়ালা বলে? মাননে ওয়ালা, মাননে ওয়ালা। মোমেন তো তারা যারা শোনে আর মেনে নেয়। অত সওয়াল করেন, অত এটা হলে কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন হবে? মেনে নে, মেনে নে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি হলো? যে হাবিবুল্লাহর কথা মেনে নেবে, সে মিরাজ হোক, সে কুরআন হোক, সে কাবা হোক, সে কিবলা হোক, সে যেই হোক না কেন, যে হাবিবুল্লাহর কথা মেনে নেবে সেই হচ্ছে মুমিন। আমি একটা খবর দিলাম, কাল রাতে আমি আমেরিকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আজকে এখানে চলে এলাম। এটা হচ্ছে খবর, আর আমি যে বলছি এটা হচ্ছে মুখবে। আপনারা খবর পরে বিশ্বাস করেন, আগে খবর দেনেওয়ালাকে বিশ্বাস করেন। ঈমানের ভাবে চলে আসে। প্রথমে ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা গায়েবকে মেনে নেবে তারা হচ্ছে মুমিন। গায়েবের খবর দিয়েছে রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহর কথা মেনে নেবে তারা হচ্ছে মুমিন। আমরা কথা পরে মানি। আবু জেহেল তো বলেছে, উতবাও তো বলেছে, সাইবাও তো বলেছে, আবু বকর বলেছে, ওমর ফারুক বলেছে, হাবিবুল্লাহ বলেছে। বলে তো সবাই, তোমাদের গ্রামে সবাই বলে, সবের কথা আলেম উলামা হাজী সাহেবদের কথা এক নয়। বলে ও পাগলের কথা বাদ দে, ইমাম বলেছে এর কথা রেখে দিতে হবে। এই মুসলমানের ছেলেরা সবের বলা সমান নয়, বলে সবাই, সবের বলাই গ্রহণযোগ্যতা নয়। এই মুসলমানের ছেলেরা প্রথমে ছিল গায়েবকে যারা মানবে তারা মুমিন হলো, দ্বিতীয় নম্বর হলো হাবিবুল্লাহর কথা যারা মানবে তারা মুমিন হলো, আর তৃতীয় নম্বর হলো কথা আমরা পরে মানি, কথা বলনেওয়ালাকে আগে মানি। এখন হয়ে গেল মুমিন কারা? এখন হয়ে গেল মুমিন কারা? যারা মুস্তাফা মেনে নেবে, আমার আল্লাহ তাকে মুমিন বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, যারা মুস্তাফা, যারা হাবিবুল্লাহ মেনে নেবে, আমার আল্লাহ তাদের করে মুমিন বানিয়ে দেবে। একবার জোরে বলেন। যে নবী মানবে না সে মুমিন হতে এখন ঈমান, যে নবী মেনে নেবে সে মুমিন। কিভাবে মানতে হবে? নবী মানলে ঈমান হলো তো? নবীকে যে মানবে কিভাবে? ইলম দিয়ে নবী মানলে মানতে পারবে না। তখন মনে হবে আমাদের মতো মানুষ। কি মনে হবে? নবী আমাদের মতো, হুজুরের হাত আমারও হাত। যদি 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 ইলম দিয়ে মানো, তোমার মনে এই সবগুলোই আসবে।
আর যদি মোহাব্বত আর আদব দিয়ে বলে না না হাত ওটাই আছে, ইশারা করলে চাঁদ দুটুকরো হয়ে যায়, চোখ ওটাই আছে, এই চোখেই রাসূলুল্লাহ আল্লাহ দিদার করে, পা ওটাই আছে। আর শাজিম বলেছিল জুতো খোলেন, আপনার এই জুতো পরে ওঠেন, আপনার পায়ের জুতোর ধুলোয় আর শাজিম ধন্য হয়ে যাবে। কথা ওটাই আছে, মুখ খুললে হয় কোরআন বেরোয়, না হলে হাদিস বেরোয়, মুখ খুললে হুকুম হয়, শরীয়ত হয়। একবার জোরে বলেন ইলম দিয়ে নয়, হুজুরকে মোহাব্বত দিয়ে আর আদব দিয়ে মানতে হবে। রাজি আছেন? বলে রাজি আছেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা খুব ভালো করে বুঝে নেন, এই মুসলমানের ছেলেরা হুজুরকে মানতে হবে মোহাব্বত দিয়ে আদব দিয়ে। ইসলাম কোথা থেকে পেলে, টুপি কোথা থেকে পেলে, দাড়ি কোথা থেকে পেলে, মসজিদ মসজিদ করছে, মসজিদ কোথা থেকে পেলে? শামসুন্দরপুরের কবরস্থান থেকে মেয়ের একটা লাশ টাটকা বেরোয়, কোথা থেকে লাশ টাটকা তুমি পেলে, কোথা থেকে লাশ টাটকা পেলে? এই নবীর উম্মত উম্মতেরা, এসব হাবিবুল্লাহ মুস্তাফা হুজুরের ওসিলাতে হাবিবুল্লাহ দানেতে আমার আল্লাহ আমাদের ঘরে এত সুন্দর ইসলাম দিয়েছে। হাবিবুল্লাহ ইসলাম নিয়ে এসেছে, আর সেটা পালন করেছে কে? আয় মুসলমান, সেটা পালন করেছে, সবচেয়ে ভালোভাবে পালন করেছে এই হিন্দুস্তানের মুসলমান নয়, আমেরিকার মুসলমান নয়, লন্ডনের মুসলমান নয়, ওদিকে কাজাকিস্তানের মুসলমান নয়, আফগানিস্তানের মুসলমান নয়, তিন মুস্তাফা নিয়ে এসেছে আর সেটা পালন করেছে সবচেয়ে ভালো করে মুস্তাফা হুজুরের সাহাবারা, যাকে আল্লাহ সিদ্দিক বানিয়ে দিয়েছে, যাকে আল্লাহ ফারুক বানিয়ে দিয়েছে, কাউকে আমার আল্লাহ গনি বানিয়ে দিয়েছে, কাউকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিয়েছে, কাউকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বানিয়ে দিয়েছে, কাউকে আল্লাহ বেলাল হাবশি করে দিয়েছে, কাউকে সাল বিন সাদ সাইদি করে দিয়েছে, কাউকে আল্লাহ পাক সাদ ইবনে মাজ করে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা দিন ইসলাম রাসূলুল্লাহ নিয়ে এসেছে, আর তার পালন করনেওয়ালা সবচেয়ে ভালো আলা মাকামে সাহাবা হুজুরদের আল্লাহ দরজায় রেখেছে। ইসলাম নিয়ে এসেছে রাসূলুল্লাহ, আর সেটাকে পালন করেছে কে? এতে কি কোনো সন্দেহ আছে? এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে সাহাবাদের করে জিজ্ঞাসা করি, কারো বাপকে জিজ্ঞাসা করবে, এ মুলি সাহেব তুমি যেটা বুঝাচ্ছ ওটা আমি বুঝবো না, আমি রাসূলুল্লাহ সাহাবাদের করে জিজ্ঞাসা করব, সাহাবাদের করে জিজ্ঞাসা করব সাহাবারা কিভাবে ইসলাম মেনেছে।